তুমি? আমিও শক্ত করে সবসময় ধরে থাকবো, কেউ কখনো আলাদা করতে পারবে না আমাদের। দাদা, আমি ভাবছিলাম এই ভাড়া বাড়ি ছেড়ে একটা নতুন বাড়ি নেব, তারপর বিয়ে। আমার বিশ্বাসই হচ্ছে না, সরি, আমি এ বিতে রাজি। আচ্ছা, তোর দেহে কি কোনো সমস্যা আছে? না, তাহলে কিন্তু তেমন হলে আমি ডাক্তার। লাথি মেরে না তোর মুখটা ভেঙে দেবো আমি। না চাকরি পেয়েছিস বলে কি তুই লাইফ হয়ে গেছিস? হ্যাঁ, যেটা বলছিস সেটা করবি। আমি একদম ফিট। শক্ত করে ধরে থাকো এই হাত, ছাড়বে না কখনো। আমি তো ধরেই আছি। তুমি? আমিও শক্ত করে সবসময় ধরে থাকবো, কেউ কখনো আলাদা করতে পারবে না আমাদের। কি রকম ভ্রমণ করে উঠে উঠে পড়লি? সব লিখিস নাকি? হ্যাঁ, না মানে আরে শোন, উঠে যখন পড়েছিস, আজ তো ইন্টারভিউ, যা আমি গরম গরম ভাত করেছি, আর শুদ্ধ মাখা দিয়ে ঘি রেখে যা ইন্টারভিউ দিতে যা, যা মুখা ধুয়ে নে, যা 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 যা। ঠিক আছে, রেডি তুই? হ্যাঁ। এই তুই আমার মানি ব্যাগটা এক্সট্রা নিস নাকি তুই? হ্যাঁ, না মানে আর কি। আর ঠিক আছে, কাজ করিস, ইন্টারভিউ দিতে কত সময় লাগবে না ঠিক নেই, তুই ওখানে কিছু খাওয়া দাওয়া করিস, ঠিক আছে? যা ভালো করে ইন্টারভিউ দিতে যা 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 যা। ঠিক আছে, আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, যা যা। হ্যাঁ, ইন্টারভিউটা যেন ঠিকঠাক করে হয়। ধুর, কিচ্ছু ভাল লাগছে না। 1 মাস হয়ে গেল, অথচ আমি ফোন করতে না করেছি যদিও। ধ্যাৎ। লেট হয়ে গেল, কত লেট। এই তো 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 ওগান দাদা, ইন্টারভিউ কেমন হলো? হলো সিলেকশন হলো সিলেকশন? ও হয়নি তো ঠিক আছে, প্রথম চান্সেই কারোর হয় নাকি? আর এটাই কি শেষ নাকি? হবে, দ্বিতীয়তে ঠিক হবে। তা নেক্সট ইন্টারভিউ দিবি আবার? কেন নেক্সট ইন্টারভিউ কেন দেবো? আরে দিতে হবে তো, দেখবি দিতে দিতে ঠিক হবে। আরে এটাই তো হয়ে গেছে, আবার কেন ইন্টারভিউ দেব? হ্যাঁ মানে? হ্যাঁ মানে? হ্যাঁ কি হয়েছে? হ্যাঁ, একেবারে ম্যানেজারের পোস্ট, 35,000 স্যালারি, আর 1 বছরের পরে না বেড়ে 50,000 হবে। বলছিস কি ভাই? আর কি? কি রে, চাকরি করছিস, মোটা মায়না পাচ্ছিস, তোর চিন্তা মগ্ন কেন? না তোর চিন্তা মগ্ন কেন? হ্যাঁ দাদা, আমি ভাবছিলাম এই ভাড়া বাড়ি ছেড়ে একটা নতুন বাড়ি নেব, তারপর বিয়ে। হ্যাঁ, তা ঠিক বলেছিস। তোর যে চাকরি, তাতে একটা ভালো বাড়ি না হলে হয় না। তুই বাড়িটা কর, বিয়েটা করে সংসারটা গোছা, আমি যাবো তোর বাড়িতে, বা যদি হামলা করতে
কবজি ডুবেই খাবো। হ্যাঁ, আমার বাড়ি মাঝে মধ্যে যাবি মানে? এই, আমি কি বলেছি যে বাড়িটা আমার হবে? বাড়িটা আমার আর তোর হবে। আর আমি তো তোর বিয়ের কথা বলছিলাম। আমার বিয়ে? না না, আমি বলেছি তোকে বিয়ে করবো, তুই বিয়েটা করে সংসারটা গোছা। আচ্ছা, তোর দেহে কি কোনো সমস্যা আছে? না, তাহলে কিন্তু তেমন হলে আমি ডাক্তার। তুই মেরে না, তোর মুখটা ভেঙে দেবো আমি। না না, চাকরি পেয়েছিস বলে কি তুই লাইফ হয়ে গেছিস? হ্যাঁ, যেটা বলছি সেটা করবি। আমি একদম ফিট। দাদা, তুই আগে বিয়েটা কর। যেটা বলেছি সেটা করবি। আমার বিয়ে নিয়ে তোকে ভাবতে হবে না। আমাদের ওই অজন্ত কাকা আছে, তার মেয়ের জন্য বলেছিল। উনি তো মনে হয় তোর অফিসের কর্মচারী। তো কাল রবিবার আছে, ছুটির দিন, তুই যা দেখা করে আয়। না, তোর পছন্দ হলে তবেই করিস। আচ্ছা ঠিক আছে, আমি যাব, বিয়ে করব, সব মেনে নিলাম। কিন্তু এই যে তুই এই ছেঁড়া ফুটো গেঞ্জি কেন পরে আছিস রে? আমি তো সেদিনই তোকে দুটো গেঞ্জি কিনে এনে দিলাম। হ্যাঁ, আমার চাল নেই, চুলো নেই, আমি এটাতেই ঠিক আছে, কমফোর্টেবল। হ্যাঁ, ও, চাল নেই চুলও নেই না? এই দুটো গেঞ্জি না পরে ভালো গেঞ্জি পরবি। আমি যেমন তোর কথা শুনি, তুই আমার কথা শুনবি। আর ফুটো গুলো দিয়ে হাওয়া ঢুকতো রে, হাওয়া হাওয়া গেঞ্জি ছিল। সে বললো তরিকা। অজন্তা কাকা তোমার বাবা? দাদা তোমার সাথে আমার সম্বন্ধ করেছে? হ্যাঁ, বাবা তো তোমার কথাই বললো। আমি তো তোমার ছবি দেখে তোমার নাম শুনে অবাক। আমার বিশ্বাসই হচ্ছে না। সরি, আমি এ বিয়েতে রাজি। কিন্তু আমি তো তোমাকে বিয়ে করতে পারবো না। বিয়ে করতে পারবে না? কেন? আমি টোটো চালাই বলে তুমি ব্রেকআপ করেছিলে। তোমার বান্ধবীরা হাসবে, তোমার সাথে নাকি স্ট্যাটাসে যায় না। না, তুমি তো টোটো চালাও না। না, আমার দাদা চালায়। সেদিনকে দাদার শরীর খারাপ ছিল বলেই আমি চালিয়েছি। সেদিন তো তুমি আমাকে কোনো কথাই বলতে দাওনি। সেদিন খুব রাগ হয়েছিল। সেদিন আমারও খুব রাগ হয়েছিল। সেদিন তো স্ট্যাটাসের কথা বলে তুমি আমাকে অপমান করনি, তুমি আমার দাদাকে অপমান করেছিলে। আজ এই আমার পড়াশোনা, ডিগ্রি, চাকরি সবই দাদার জন্য। দাদার কাছ থেকে টাকা নিয়ে আমি মুভির টিকিট, গিফট সব কিছু কিনতাম, কারণ আমার কোনো রোজগার ছিল না। দেখো, সরি বলছি তো, আমি সত্যি ভুল করেছি। সবকিছু ভুলে। সব ভুলে? আচ্ছা ধরো, আগামীকাল আমার চাকরিটা চলে গেল, তখন ওই যে টোটো চালায় দাদা, তার টাকাতেই তো চলতে হবে। এমনকি তুমি যদি বিয়ে করো, তাহলে আমার ওই টোটো চালক দাদাকেই কিন্তু তোমাকে প্রণাম করতে হবে। তখন যদি তোমার বন্ধু বান্ধব হাসাহাসি করে, তাহলে তো তুমি আবার আমাকে ছেড়ে চলে যাবে। আমার দাদা আমার কাছে বাবা, মা, বন্ধু সব। আমাকে সব সময় আগলে রেখেছে। তার অপমান আমি সহ্য করতে পারবো না। আর হ্যাঁ, এই কথাগুলো যেন আবার তোমার বাড়িতে বলো না, কারণ তারা আবার আমার দাদাকে বলবে। আমি চাই না আমার দাদা জানুক আমাদের সম্পর্ক ভাঙার কারণ।